হাই ফ্রেন্ডস, কিডস লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। আজকে পুরো আকাশ অন্ধকার হয়ে রয়েছে এবং বৃষ্টি হচ্ছে। এই বিকালটা এত সুন্দর লাগছে আপনাদেরকে কি বলে বোঝাবো। আর সব থেকে বড় কথা কি জানেন, এই ওপর থেকে বৃষ্টি পড়তে দেখাটা এটা না একটা আলাদারই অনুভূতি। কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। বাট আমি জানি সত্যিই যদি আমি এই অবস্থায় রাস্তায় নামি আমার কিন্তু একদমই ভালো লাগবে না, শুধু ভিউ দেখতেই ভালো লাগছে। আর আপনাদেরকে ব্যালকনিটা একবার দেখাই। এই দেখুন, এই হচ্ছে ব্যালকনিটার অবস্থা। ব্যালকনিটা পুরো বৃষ্টিতে ভিজে গেছে। এত সুন্দর মনোরম ওয়েদারে ইচ্ছে করছে এক কাপ চা হাতে ব্যালকনিতে বসে একটু গান শুনতে। বাট সেই উপায় কি আর আমার আছে? এখন আমাদের বাড়ির যে খুদে মেম্বার সামাইরা, ও আমাকে সমানে বলে চলেছে, মাম্মা চলো না কিছু একটা করি, আমার খুব বোর লাগছে। আমি কি করব খুঁজেই পাচ্ছি না, আমি কি করে সময়টা কাটাবো। যেহেতু বিকালবেলা এবং নিচে খেলতেও যেতে পারছে না, তাই ওর খুব বোর লাগছে। একটু আগেই যখন ও ডান্স ক্লাসে গিয়েছিল, ফেরার সময় ও দেখুন এইটা করেছে। তো আমাদের সোসাইটিতে একটু মেলা বসেছে, তো এই মেলা উপলক্ষে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ঘোড়ায় চড়াটা রাউন্ড রাউন্ড ঘুরছে। তো ও এটা দূর থেকে দেখতে পেয়েছে, দেখে বলেছে মাম্মা আমি এখন চাপবো। তো এই বৃষ্টির মধ্যেও ওকে এই ঘোড়াটাই চাপতেই হবে, তাই ওর বন্ধুকে সঙ্গে নিয়ে ঘোড়াটা চেপেই পড়লো। এবং দেখুন দুটিতে মিলে কেমন ঘোড়ায় চেপে আনন্দ নিচ্ছে। এই ধরনের জিনিসগুলো মেলাতে আসলে বেশ ভালো। আর এটা যেহেতু হাতে ঘোরানো, আমার মনে হয় না খুব একটা রিস্ক আছে বলে। তো ওখান থেকে তো চলে আসা হলো, যেহেতু খুব জোরে বৃষ্টি নামছিল তাই বাড়িতেই চলে এসেছি। তো বাড়িতে এখন ওকে কি যে করতে দিই আমি কিছুই খুঁজে পাচ্ছি না। আর আজকে আমার সেরকম ভাবে এনার্জিও নেই যে ওকে আমি একটু অ্যাক্টিভলি বসে কোনো অ্যাক্টিভিটি করাবো বা কিছু করাবো। আর ফোনটা তো দেওয়া মোটেই যাবে না, সেটা তো আপনারা সকলেই জানেন। তাই ওকে আমি বললাম যে মাম্মা আজকে আমি তোমাকে কিছুই করাবো না, আজকে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তো ও কি করলো, ও এই বোর্ডটি বের করে এখানে র্যান্ডামলি যা খুশি তাই লিখতে শুরু করলো। ওকে আমি কিছুই পড়াইনি, কিছুই বলিনি, ও দেখলাম অটোমেটিক্যালি এবিসিডি লিখতে শুরু করেছে। তো এখানেও ও এবিসিডি লিখছে এবং একটা একটা করে সাউন্ডও বলছে। E for elephant. F for fish. যাই হোক, কিছু একটা পজিটিভ কাজে ও এনগেজ আছে, এটাই সব থেকে বড় কথা। আর এই সব ক্ষেত্রে না বাচ্চাদেরকে একটু হেল্প করবেন, একটু এনকারেজ করবেন, যাতে তারা একটু পজিটিভ জিনিসে ইনভলভ থাকে, যেন ফোন না দেখে, যেন দিনে বেশি স্ক্রিন টাইম না হয় ওদের, এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। তো ওর এবিসিডি লেখা হয়ে গেছে, এখন ও বসেছে একটু কালার করতে। বাচ্চারা কখনো একটা জিনিসে ইনভলভ থাকতে পারে না, তাদেরকে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা চাই। তাই ওর এবিসিডি লেখার পর ও আবার বসেছে কালার করতে। বোর্ডটা হয়ে গেল একবার, এরপর খাতা নিয়ে বসেছে। তো এইভাবেই বাচ্চাদেরকে বলবো বিভিন্ন কাজে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, কিছু নাই করুক তবু একটা খাতা পেন দিয়ে দেবেন বা একটু রকম বই দিয়ে দেবেন, যেন ওরা এইসব জিনিসে ইনভলভ থাকে। স্ক্রিন দেখা যে কত খারাপ এবং তার কত রকম সাইড এফেক্ট হয় সেগুলো নিশ্চয়ই আমরা সকলেই জানি। আর সব থেকে ভালো হয় যদি বাচ্চারা বাইরে গিয়ে খেলতে যেতে পারে, তার থেকে বড় জিনিস আর কিছু হয় না। প্রকৃতির মধ্যে থাকা, বালি ধুলো নিয়ে খেলাধুলা করা, খেলনা নিয়ে খেলা করা, বন্ধুদের সঙ্গে খেলা, এইসব জিনিসের ওপরে আর কিছুই হয় না বলে আমার মনে হয়, যেটা আজকালকার যুগে খুব মিসিং। এবং এটা আমাদের প্যারেন্টসদেরকে বেশি করে ইনিশিয়েটিভ নিতে হবে, যাতে বাচ্চারা এই জিনিসগুলো, এই পজিটিভ জিনিসগুলো এক্সপ্লোর করতে পারে, তারা যেন ঘরবন্দি না থাকে, আর বিশেষ করে তারা যেন ফোন বন্দি না থাকে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও মজার মজার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।